স্লোগান দিতে দিতে বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আমাদের রক্তে তখন আগুনই লেগেছিল। বাঁচবো না মরবো, কোন মুক্তিযোদ্ধা সেটা চিন্তা করেনি। আমার চাইতে কম বয়সে ডাক্তার আব্দুল কুদ্দুস তখন সেকেন্ড ইয়ারের ছাত্র, আর্টস মানে ইন্টারমিডিয়েট, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমি শুধু একটি কথাই আপনাদেরকে বলবো, যেদিন মুক্তিযুদ্ধের চেতনা এই আপনাদের শিক্ষিত মহল থেকে, আজকের জেনারেশন থেকে যেদিন আপনাদের জ্ঞান ধারণা থেকে উঠে যাবে, আমি বলে যাই, you will lose to the sovereignty and you will lose to the importance of independence of this country. অনেকে ৭১-এর সাথে অনেক কিছুকে তুলনা করতে চায়, বাট একটা আবার ভাবুন ৭১ কি দিয়েছে, এই কুদ্দুস ভাইরা কি দিয়েছে? একটা নির্দিষ্ট সীমা রেখা দেশের, ওনারা দিয়েছেন একটি সরকার, সর্বোপরি দিয়েছেন সার্বভৌমত্ব। সেদিন যদি মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে না নিত, সে ভয়ঙ্কর পাকিস্তান বাহিনীর আক্রমণ, রাজাকারদের খুঁজে খুঁজে বের করে আমাদেরকে ধরে নিয়ে তাদের কাছে তুলে দেওয়া, এই দ্বিশক্তির বিরুদ্ধে সেদিন যদি আমাদের মতো যুবকেরা না দাঁড়াতাম, আজকে জাহিদ সাহেব মন্ত্রী হইতেন না, সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হইতো না, আজকে FM সিদ্দিকী সাহেব ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতেন না, আজকে সেনাবাহিনী প্রধান বাঙালি মায়ের সন্তান হইতো না, এতগুলি সচিব বাংলাদেশের মানুষ হইতো না, এতগুলি অ্যাম্বাসেডর বাংলাদেশ থেকে হতো না, এতগুলি ডাক্তারের জন্ম হতো না, আরো অনেক কিছু। সবকিছু এই স্বাধীনতার ফল, যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি আত্মার মাগফিরাত কামনা করি ডাক্তার আব্দুল কুদ্দুস সাহেবের। আমি একজন মুক্তিযোদ্ধা। আজকে বলবো কি বিভৎস সেই ছিল সেই চিত্র। প্রথম যখন আমাদেরকে কসবা সীমান্তে পাকিস্তানি বাহিনীর মুখোমুখি হতে পাঠালো, রাজাকাররা কিছু মহিলা ঠিক করেছিল, যখন আমরা সন্ধ্যায় ঢুকতাম তার ডুল বাজাইতো, অথবা বাটি টিনের যে বাসন ছিল আগের নীল পাইল, লাঠি নিয়ে এগুলি বেঁধে বাইরিত, অথবা ইট দিয়ে বাইরিত। ব্যাপার কি কেন বাড়িল? পরে একজন এসে বললো, স্যার আপনারা যে আসছেন পাকিস্তানি আর্মি এই আওয়াজ শুনলে আপনাদেরকে এসে মারবে। রাজাকার তৈরি করেছিল গ্রামে গ্রামে। কারা? রাজাকাররা, একটি গোষ্ঠী। আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমরা দেখেছিলাম হিন্দু গ্রামগুলিকে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল, মেয়েগুলিকে গুলি এবং বেয়নেটের আঘাতে ক্ষত বিক্ষস্ত করে রেল লাইনের পাশে ফেলে রেখেছিল। কি বিভৎস সেই ইতিহাস! কুকুরে মাংস খাচ্ছে, কামড়াচ্ছে আমাদের মানুষদের, সেই রাজাকার বাহিনীর সাহায্যে। বিলোনিয়া সীমান্তে যখন আমাকে বদলি করা হলো, দ্যাট ওয়াজ দ্য মান্থ অফ এন্ড সেপ্টেম্বর, একটা মেয়েকে প্রাপ্তবয়স্ক ব্যাংকারে পাকিস্তানি সেনাবাহিনী দুই দিকে মধ্যে বাসের মধ্যে নুড অবস্থায় তাকে বেঁধে রেখে যখন তখন দর্শন করত। কারা করেছিল? কারা নিয়েছিল সেই মেয়েটিকে ধরে? ইট ওয়াজ নট দ্য গ্রুপ অফ পাকিস্তান আর্মি, ইট ওয়াজ আওয়ার পিপল, দোজ হু আর দ্য রাজাকার্স, দোজ হু ফট এগেইনস্ট দিস ইন্ডিপেন্ডেন্স। যারা চায় নাই বাঙালিরা আমরা বাংলাদেশ শাসন করি, যারা চায় নাই FM সিদ্দিকী সাহেবরা ভাইস চ্যান্সেলর হোক, আরো কতগুলি ইউনিভার্সিটি আছে। আজকে আপনারা কত বড় উঁচু পর্যায়ে এসেছেন। সেই একটি ঘোষণা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, সেই ডাকে আমি সাখাওয়াত হোসেন বকুল অন্তত সাক্ষী দিব। সেই জিয়া, আমি তখন ছাত্র ইউনিয়ন করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আই মেজর জিয়া এই শব্দটুক শুনে যখন স্বাধীনতার কথা বলেছে, তখন মনে হয়েছিল ফুটন্ত পানিতে বলক উঠেছে, শরীর আর থাকবো না। আমি খুব আবেগের সাথে বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলায়ন করে যখন বাড়িতে গেলাম, কিছুদিন পর যুদ্ধে যাওয়ার নিয়ত করলাম, চলে যাবো ইন্ডিয়া। আমার বিধবা মা, মাত্র 42 বছর বয়স,
মাকে বললাম, মা কালকে যুদ্ধে যাব, ভারতে যাব, ট্রেনিং নিব। মা ফেল ফেল করে কাঁদতেছিলেন, যাইতে দিবে না। বলেছিলাম, মা কেউ যদি না যায় দেশটাকে কে স্বাধীন করবে? আস্তে করে মায়ের বুকে দুটি হাত রেখে বিদায় নিলাম, চলে গেলাম। সেই মুক্তিযুদ্ধকে যদি অবজ্ঞা করেন, সেই স্বাধীনতার সৈনিক কুদ্দুস সাহেবদের যদি আপনারা স্মরণে না রাখেন, একদিন হারিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনা, থাকবে না আপনাদের স্বাধীনতা, থাকবে না আপনাদের গর্ব। তাই আপনাদের পেশার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখতে হবে, মুক্তিযোদ্ধাদের মনে রাখতে হবে। হারিয়ে যাচ্ছে কিন্তু এই শ্রেণীটা, খুব মুক্তিযোদ্ধার বেঁচে নাই, আমরাও থাকবো না, বয়স হয়েছে। কিন্তু আমরা চাই আপনারা আমাদের মনে রাখুন। আমরা একটা বিশাল বড় কাজ করেছি জিয়া রহমানের নেতৃত্বে, দেশটাকে স্বাধীন করেছি, দেশের 4টি উপাদান দিয়েছি আমরা। 7.5 কোটি মানুষের জন্য নির্দিষ্ট সীমারেখা একটি সরকার, একটি সার্বভৌমত্ব আমরা দান করেছি। এই বাংলার ছেলেরা, এই বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ সবাই মিলে আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। সেই স্বাধীনতা যুদ্ধের এক সৈনিক, আপনাদেরই সহকর্মী, যার স্মরণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, ডাক্তার আব্দুল কুদ্দুস সাহেব।